শুধু হত্যাই করে নাই, আয়না ঘর তৈরি করে নির্মম নির্যাতন টর্চার জুলুম করেছে। তাজা মানুষকে কেটে তার দেহ থেকে কিডনি থেকে হার্ট থেকে বের করা হয়েছে। 6 জন আলেমকে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে তাজা তরতাজা জীবনকে এই জমিন থেকে সে বের করে দিয়েছে। এরপরও যখন স্বাদ মিটল না, ক্ষমতার পাওয়ার আরো চাইল, বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করলো। এই আন্দোলনে 200 ছাত্র প্রাণ হারানোর পরেও এই জালিম যায় নেকা কান্দা কান্দে মেট্রো রেল আর বিটিভি টেলিভিশনের চ্যানেলে কান্দে আর কয়, দেশের আমি উন্নয়ন করলাম, এইভাবে মেট্রো রেল ভেঙে ফেললো, দেশের উন্নয়নের বাধা দেয় জামাত শিবিরের লোক আর বিএনপির লোক। কইছে না? এখানে ওর জীবনের চাইতে বেশি মূল্য হলো ওর মেট্রো রেল আর বিটিভি, ঠিক কিনা? তাহলে আল্লাহর গজব পড়ছে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব কিভাবে নাজিল হলো? যেভাবে মশা বাহিনী এসে নমরুদকে ধরেছিল। সূরা ফিলের তাফসীর এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক 100% মিল রয়েছে। রাসূল আসার 50 দিন পূর্বের ঘটনা। আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, গোটা ঘরকে রক্ষা করেছিল কে? আল্লাহ। এই ঘর রক্ষা করেছিলেন কাদের দিয়ে? যেমন হলো চারিদিক থেকে, সাগরের ভিতর থেকে পাখিরা 2 পায়ে 2 কঙ্কর, মুখের মধ্যে একটা নিয়ে চারিদিক থেকে আক্রমণ করে হাতি বাহিনীকে। তুচ্ছ করে তারা পালানোর সুযোগ পেয়েছিল না। বাংলার জমিনে ছাত্র জনতা আন্দোলন করে চারিদিক থেকে আক্রমণ করে এই জমিন থেকে বাংলাদেশের জালিমকে উৎখাত করেছে। ওই হস্তি বাহিনী যেমন করেছিল, সূরা ফিলের তাফসীরে দেখা যায় ঠিক একইভাবে চারিদিক থেকে ছাত্র জনতা অ্যাটাক করে তার গণভবন দখল করে এই দেশ থেকে বিতাড়িত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আয়াত নাজিল হলো কখন? নবীজি হিজরত করে মদিনায় গেলেন। এই আয়াত তখন কাফেরের যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, নবীজি একটু চিন্তিত হলেন। তখনই আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, তুমি যখন পৃথিবীতে আসো নাই, আমার ঘর আমি হেফাজত করেছি। কোন সাহাবা ময়দানে ছিল না, আপনি ময়দানে ছিলেন না, আপনি মায়ের গর্ভে, তখন আমি হেফাজত করেছি। আর এখন সেই আল্লাহ এখনো আছে। মা ওয়াদ্দাকা রব্বুকা মা ক্বালা, আল্লাহ আপনার সাথেই আছে, পরিত্যক্ত করেন নাই। আল্লাহ আমাদের সঙ্গে ছিল কি ছিল না? আলেমদের মেরেছে, সাথে আল্লাহ ছিল। আলেমরা বললেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এই জন্য আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। তখনই আল্লাহ পাকে আয়াত নাজিল করে দিলেন। বললেন, অতীতের কথা স্মরণ করে আল্লাহ বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে ইবনে কাসির, আর যখন কাফেরেরা আপনার বিরুদ্ধে কুরু ষড়যন্ত্র করলো, আপনাকে জেলখানায় বন্দী অথবা আপনাকে জমিন থেকে তারা কেতাল করে হত্যা করতে চায় এবং আপনাকে মক্কা থেকে বিতাড়িত করে বের করে দিতে চায়, নাগরিকত্ব বাতিল করি, আর কাফেরেরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ কাফেরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল করি, আর আমার কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহু আকবার। পৃথিবীতে যত জালিম এসেছে, সব জালিমের বিরুদ্ধে কৌশল করেছে আল্লাহর পক্ষে যে দল ছিল তাদের পক্ষেই, ঠিক কিনা? এই কোরআনুল কারীম আমরা আজকে পড়ি না, কোরআন খুলে দেখি না, আমরা দেখি কি বিভিন্ন ফাজাইলে আমল, মুনতাকাবাদিস বিভিন্ন পড়ি, কিন্তু ফজরের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে সাক্ষী হয়, ঠিক কিনা? এই কোরআন কখন নাজিল হয়েছিল? মক্কায় যখন জেনা ব্যভিচার, মানুষের সম্পদ লুণ্ঠন, মানুষকে ধরে জবাই করা হতো, সম্পদ লুণ্ঠন করে নেওয়া হতো, জেনা ব্যভিচার, সুদের সুদ,
তখন এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম শুরুতেই জানাই দিলেন, আগে নবীজি গা, এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন মাবুদের পূজা করে, দেবদেবীর পূজা করে, গাছ পূজা, মাছ পূজা করে, ওরা হলো জুলমাত। নবীজি গা, আপনার উপরে কিতাব নাজিল করলাম, এই কিতাবের দাওয়াত দিদি ওই অন্ধকার জগৎ থেকে আলোর দিকে টেনে বের করে আনতে পারো, এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দাওয়াত দিয়ে কি দিই? আসেন, কোরআন ছাড়া দাওয়াত দিলে সেই দাওয়াত ফলপ্রসূ হতে পারে না। আবু জেহেল বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর মানে, ফিরাউন বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, নমরুদ বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে। লা, কোন সত্তা নেই পৃথিবীতে, এক জমিন এবং আসমানে এক আল্লাহ ছাড়া কারোর দাসত্ব গোলামি করা, কোন খাজা বাবা, কোন ল্যাংটা বাবা, কোন পীর বাবা, কারোর গোলামি করা যাবে না এক আল্লাহ ছাড়া। এই জন্য তারা ষড়যন্ত্র করলো। আবু জেহেল বডিগার্ড ছিল আবু সুফিয়ান, সে বলছে, নেতা তুমি কি জানো মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটা ধর্ম দল চালু করেছে, এই দলকে যদি বাধা না দাও তোমার ক্ষমতা মক্কায় হারাবে, তুমি যে রাজত্ব করো মক্কায় তোমার উপরে কেউ কথা বলতে পারে না, মোহাম্মদকে জলদি করে নিষিদ্ধ ঘোষণা করো এই দলকে। বাংলাদেশেও 1400 বছর আগে আবু জেহেল বলেছিল বাংলার জমিনে বাংলার জালিম বিদায় নিয়েছে, সেও বলল ধর্মভিত্তিক দল রাজনীতি চলবে না, এই জমিনে কোন ধর্ম টুপি দাড়িওয়ালা দল করতে পারবে না, তারাও দলের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ দল করা জায়েজ আছে না নাই? আন্দাজে ইসলামিক দল করা জায়েজ আছে না নাই? কথা কন না কেন? আমার কথা না, আল্লাহ বলছে দল করাই লাগবে। আপনারা যারা বলেন দল করা যাবে না, এদের সঙ্গে চলা যাবে না, এটা ভুল, দলিল নেন। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ يَعْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। 3 নম্বর সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানালেন, ওগো নবীজি গো, আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে। আর এই দল পূর্বে যারা করেছে, বর্তমান ভবিষ্যতে যারা এই দল করবে, ওরাই পৃথিবীর জমিনে সফলতম দল। তাহলে দল অবশ্যই করতে হবে, ঠিক কিনা? যারা নবীকে মানে না, নবীর কথা শোনে না, নবীকে নেতা বলে মেনে নেয় না, তারা কখনোই মুমিন হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবীর আপনি যতক্ষণ বিচারের ভার নবীর উপরে, নবীকে নেতা যদি না মেনে নেন, আপনি মুমিন হতে পারবেন না। ওনার ভাইরা, ওনার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কাফের আবু জেহেল যখন মক্কার ক্ষমতায় একচ্ছ দখল করে নিল, তিনি চাইল আজীবন ক্ষমতা ধরে রাখব। তখন আবু সুফিয়ান ছিল তার বডিগার্ড, হিসাব বিন আমর ছিল আবু জেহেলের প্রধান উপদেষ্টা, ওয়ালিদ বিন মুগিরা যিনি ছিলেন জারজ সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান, এই ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর দিনকে বেশি বাধা দেওয়ার জন্য
মক্কার জমিনে আবু জেহেলকে বেশি বেশি বুদ্ধি দিল, এই ধর্ম ভিত্তিক রাজনীতি, মুহাম্মদের দল যদি নিষিদ্ধ না করো মক্কার ক্ষমতা তোমার টিকবে না। আবু জেহেল আমার নবীর কাছে চলে গেল। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আর যখন কাফের আবু জেহেল কি বলল, ও ভাতিজা মুহাম্মদ তুমি শুনে নাও, মক্কার জমিনে তুমি যে দল করো আমরা বাধা দিব না একটি কারণে, তুমি তোমার আল্লাহর নামে যত জিকির আছে যা কিছু করো কাবার হাতিমি কাবার ভিতরে করো, তুমি বাহিরে কিছু বলতে পারবে না। সমাজ রাষ্ট্র যা কিছু বিচার আছে সব আমরা চালাবো, সমাজ রাষ্ট্র বিচার, কিন্তু তুমি বাহিরে এসে কিছু বলতে পারবা না। 1400 বছর আগের ঘটনা দেখেন, সমাজ রাষ্ট্র চালাবে কাফেরেরা, আর হুজুরেরা বসে বসে আঙ্গুল চুষবে আর মসজিদ ইমামতি করবে। এই আয়াতের তাফসীর অনেক বড় তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানাই দিলাম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানালেন, নবীজি আপনার উপরে এই জন্য কিতাব নাজিল করলাম, এই কিতাব দিয়ে আপনি সমাজ রাষ্ট্র বিচার যা আছে সব পরিচালনা করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম বঙ্গভবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবী আমার নাজিলকৃত কিতাব দিয়ে সব কিছু চলতে হবে। কোন কাফের বেঈমানের তৈরি করা বিধান দিয়ে কোন সমাজ রাষ্ট্র চলতে পারে না, পারে না। এই কথা কার? আমার বানানো নাকি আল্লাহ কোরআনে বলছে? সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর নবীজি দাওয়াত বন্ধ করেন, আমরা দাওয়াত দেই কি দিক? নবীজি দাওয়াত দেন কি দিক? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবীজি, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম আসমানি কিতাব, আপনি কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে দাওয়াতখানা পৌঁছায় দিন। বাল্লিগু আন্নি ওয়াল আয়া, আমার কোরআনের আয়াত ছাড়া কোনো মানুষের তৈরি করা বিধান দিয়ে এই জমিনে দাওয়াত চলতে পারে না। এই কথা কার? কথা বলেন কার? এ আপনারা কি ফ্যান খাই আসছেন? হ্যাঁ, কথা বলেন না। আবু জেহেল